প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি রাজশাহী বোর্ড 2024 থেকে যে প্রশ্নটি এসেছিল অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছিল সেটা আলোচনা করেছিলাম। তো আজকে রাজশাহী বোর্ড দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সংখ্যা পদ্ধতি থেকে সেটি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছে। সেটা হলো লজিক সার্কিট থেকে যে প্রশ্নটি এসেছে সেটি আজকে আলোচনা করব। তো চলো আমি উদ্দীপকটা লিখে রেখেছি। একটা অপশন দেওয়া আছে কি, একটা শর্তক সারণী দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে একটি লজিক সার্কিট। ঠিক আছে, এখন প্রশ্নে বলছে গ নম্বর প্রশ্নে কি বলছে যে কে এর মান লেখার জন্য বলছে এবং কি করতে বলছে, যে মানটা আমরা পাবো সেটা কি করার জন্য বলছে, সরল করার জন্য বলছে। তো চলো আমরা এখন কি করব, আমরা এই অপশনগুলো মুছে দিই, এগুলো আমাদের এখন কি নেই, দরকার নেই। ধরো আমাদের উত্তরটা আমরা এখান থেকে স্টার্ট করলাম। প্রথমে আমরা কি করব, আমরা সত্তর শ্রেণীটা প্রশ্ন থেকে তুলে নিব। যেভাবে আমি লিখছি তোমরা ঠিক এরকম প্রশ্নের মধ্যে কি করবে, যখন সলিউশন তৈরি করবে তখন এরকম সত্তর শ্রেণীটা তুলে নেবে। পর আমরা কি লিখবো, যে সত্তর শ্রেণী থেকে সমীকরণ নির্ণয় করে পাই শতক সারণী থেকে সমীকরণ নির্ণয় করে পাই কি, পাই আউটপুট কি দেওয়া আছে, আমাদের কে দেওয়া আছে। আমরা লিখলাম কে ইকুয়াল কি হবে, আমরা যদি আউটপুটে করে যদি অন থাকে তাহলে ইনপুটের যে মানগুলো আছে এই মানগুলোকে কি করতে পারবো, আমরা গণনা করতে পারবো। আর যদি জিরো থাকে তাহলে কি করতে পারবো না, গণনা করতে পারবো না, কারণ জিরো মানে কি, মিথ্যা। তাহলে আমাদের যেহেতু ওয়ান আছে তার মানে ইনপুটগুলো সত্য, আমরা গণনা করতে পারবো। এরপর আমরা কি দেখবো, দেখবো যে আসলে চলকের নিচে যে ইনপুটগুলো আছে যদি জিরো থাকে তাহলে সেই চলকের উপরে বা ইনপুটের উপর কি হবে, বার হবে। আর যদি ওয়ান থাকে তাহলে বার হবে না। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি আছে, এক্স এর নিচে জিরো আছে তাহলে কি হবে এক্স বার, ওয়াই নিচে জিরো আছে ওয়াই বার প্লাস, পরে কি আছে আউটপুটের করে জিরো আছে তার মানে এগুলো মিথ্যা, গণনা করা যাবে না। এখানে কি আছে ওয়ান আছে অর্থাৎ কাউন্ট করা যাবে, মানে গণনা করা যাবে। তাহলে আমরা এখান থেকে গণনা করলে কি পাচ্ছি, এক্স ওয়াই নিচে জিরো আছে ওয়াই বার হবে প্লাস, আউটপুটে ওয়ান আছে এটা গুনতে পারবো, তাহলে এক্স নিচে ওয়ান আছে এক্স হবে, ওয়াই নিচে ওয়ান আছে ওয়াই হবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, আমাদের প্রথম কি বলছেন, প্রথম বলছেন কে এর মান নির্ণয় করার জন্য। তো আমরা কে এর মান কিন্তু নির্ণয় করে ফেলছি অলরেডি। আচ্ছা এখন কি বলছেন, পরে বলছেন আমাদের যে সরল করার জন্য। আমরা এখন এটা কি করব, সরল করব। সরলীকরণ লিখে আমরা কি করব, মানটাকে নিচে বসিয়ে নিব। তাহলে কে ইকুয়াল কি পেয়েছি আমরা, এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই, আমরা কিন্তু এই মানটা পেয়েছি। যদি আমরা এই মানটা পেয়ে থাকি, এখন দেখো আমাদের কি করতে হবে, যেহেতু বার নেই, বার থাকলে আমরা বারের কাজ করতাম, তাহলে আমাদের এখন দেখতে হবে কি, যে কোথাও কি আছে কিনা আলাদা আলাদা মিন টার্ম বা ম্যাক্স টার্ম অংশ হিসেবে গুণ আছে কিনা, গুণও কিন্তু আমাদের আলাদা নেই। তো এখন দেখা যাবে কি কমন নেওয়া যায় কিনা। তাহলে আমরা এখন কমনের কাজটা করব। দেখো এখানে কি আছে, চাইলে আমি প্রথম দুটো কমন নিতে পারবো, চাইলে শেষের দুটো থেকে কমন নিতে পারবো, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারো। তা আমরা প্রথম দিকেই নিচ্ছি। কি আছে প্রথম, এখানে এক্স বার আছে এখানে এক্স আছে তার মানে কমন নেওয়া যাবে না। এখানে ওয়াই বার আছে এখানে ওয়াই বার আছে, আমরা এখন ওয়াই বার কমন নিব। তাহলে কি লিখবো, ওয়াই বার, আমরা এখানে তো ওয়াই বার চলে গেলে থাকবে এক্স বার প্লাস, এখানে যদি আমরা ওয়াই বারটা চলে যাই তাহলে কি থাকতেছে, এখানে এক্স থাকতেছে, আমরা এক্স বসিয়ে দিলাম প্লাস, বাকি অংশটা আমরা কি করবো, যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দিব। তাহলে আমরা দেখি আছে এখানে এক্স ওয়াই। আমরা মৌলিক উপপাদ্য অনুযায়ী জানি কি, যে এ বার প্লাস এ সমান ওয়ান, তাহলে এক্স বার প্লাস এক্স কি হবে, ওয়ান হবে। আমরা ওয়ান লিখবো না, শুধু মানটা নিচে বসিয়ে দিব প্লাস এক্স ওয়াই, আমরা থার্ড অপশন দিয়ে ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব এ প্লাস এ সমান সমান আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি, তার মানে এর মান ওয়ান হয়ে গেছে। দেখো এখানে আমাদের ওয়াই বারটা এই পরের সাথে কি দ্বারা মিলিত হয়েছে, যোগ দ্বারা। আমরা চাইলে এর সূত্র আছে, সূত্র না করে আমরা কি করলাম, আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করছি। এখানে এটা দিয়ে একবার এটাকে প্লাস দিয়ে লিখতে পারবো, তাহলে ওয়াই বার প্লাস এক্স, মাঝখানে কি সম্পর্ক, দুইটার গুণ। তাহলে আমরা এই যে ডট দিলাম, এই ওয়াই বারটা এক্স ওয়াইয়ের সাথে আবার প্লাস দিয়ে হবে, ওয়াই বার প্লাস ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি, যদি এ বার প্লাস এ সমান ওয়ান হয়, অর্থাৎ এক্স বার প্লাস এক্স যদি ওয়ান হয় তাহলে ওয়াই বার প্লাস ওয়াই কি হবে, ওয়ান হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ওয়াই বার প্লাস এক্স। তা আমরা চাইলে এটাকে আগায় নিয়ে আসতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই বার, এটা হলো আমাদের কি সরলীকৃত মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবে সবসময় সরলীকরণ করার জন্য আগে দেখবে কোথাও বার আছে কিনা, তাহলে বারের কাজ করে নিবে। যদি বার না থাকে দেখবা গুণ আছে কিনা, গুণের কাজ করে নিবা। যদি কোথাও গুণ সম্পর্ক না থাকে তাহলে কি করবো, সরাসরি কমন নেওয়ার চেষ্টা করবো, যেরকম আমরা এখানে সরাসরি কমন নিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করে নিয়েছি। দেখো এবার পরের প্রশ্নে আমরা যাই, আমরা এখন এটা মুছে দেব। পরের প্রশ্ন আমাদের কি ছিল,
দেখো পরের প্রশ্ন ছিল আমাদের একটা লজিক সার্কিট দেওয়া ছিল, গ নাম্বার অপশন। কি ছিল? এই লজিক চিত্রটা দেওয়া ছিল। এখন যে চিত্রটা দেওয়া আছে এটা কোন গেট? এটা একটা অর গেট আর নট দেওয়া আছে। তো অর আর নটের সমন্বয়ে যে গেট হয় আমরা সেটাকে কি বলি? নর গেট বলি। কি বলি? নর। দেখো নরের প্রথম অংশ এন ও আর, এটাকে যদি অর ধরো আর এটাকে যদি নট ধরো তাহলে কি দাঁড়াচ্ছে? নট আর অর মিলে কি হয়ে গেছে? নর গেট হয়ে গেছে। তাহলে আমাদের কোন গেট এটা? এটা হলো আমাদের কি গেট? নর গেট। এখন আমরা কি করব? এটার ব্যাখ্যা দিতে হবে। প্রশ্নে কি বলছে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা বলছে এখানে যে উদ্দীপকের যে চিত্র আছে এই চিত্রের সাহায্যে এক্সক্লুসিভ অর গেটকে বাস্তবায়ন করার জন্য বলছে। আসলে বাস্তবায়ন করা যাবে কিনা এখন আমরা এটা পরীক্ষা করব। তাহলে আমরা আগে লিখে নিব যে উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো নর গেট। নর গেট একটি কি গেট? সার্বজনীন গেট। কারণ নর গেট দ্বারা যে কোনো প্রকার গেটকে কি করা যায়? বাস্তবায়ন করা যায়। এই জন্য নর গেট একটি কি গেট? সার্বজনীন গেট। তাহলে এটা হলো কি একটি নর গেট একটি সার্বজনীন গেট। সার্বজনীন গেট কারণ নর গেট দ্বারা সকল প্রকার গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। এই কতগুলো আমাদের আগে লিখে নিতে হবে, কারণ এই গেটটা যে কি ধরনের গেট সে সম্বন্ধে আমরা বলে নিলাম। তাহলে আমরা কি জানি? চিত্র যে দেওয়া আছে সেটা হলো কি গেট? নর গেট। নর গেট হলো কি সার্বজনীন গেট, কারণ নর গেট দ্বারা যে কোনো প্রকার মৌলিক গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। এখন আমাদের কি বলছে? যে এক্সক্লুসিভ অর গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। তাহলে আমরা কি জানি? এক্সক্লুসিভ অর গেটের আমরা কিন্তু মান জানি একটা, ঠিক আছে না? তাহলে আমরা জানি এক্সক্লুসিভ অর সমান কি জানি? এ বার বি প্লাস এ বি বার। এটা কিন্তু আমরা কি জানি? এক্সক্লুসিভ অর গেটের মান। তাহলে আমাদের কি বলছে? কোন গেট আমরা পাইছি? এটা নর গেট। তাহলে এক্স অর গেট কি নর গেটে বাস্তবায়ন? এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। এখন আমরা বাস্তবায়ন করি। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? এ বার বি প্লাস এ বি বার। আমরা এর একটা আউটপুট ধরে নিলাম এখানে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? নর গেট করতে হলে আমাদের কি লাগবে? নর গেটের কাছে প্রথম অংশটা যোগের কাজ, এরপরে কি আছে? পূরকের কাজ, মানে বারের খাত আছে। তাহলে আমাদের এখানে কিন্তু গুণ আছে, তাহলে আমরা নর গেট যখন বলবে তখন আমরা কি করতে হবে? অবশ্যই সমীকরণটাকে যোগ বানাতে হবে। তাহলে আমরা কি করব? যে জায়গায় গুণ থাকবে ওই জায়গায় আমরা দুইটা করে বার দিয়ে দিব, দিয়ে কি করব? ওই গুণটাকে যোগ বানিয়ে নেব। তাহলে চলো আমরা এখন এটাকে বার দিয়ে গুণটাকে যোগ বানিয়ে নিই। এই যে দুইটা বার দিলাম প্লাস এ বি ডাবল বার। কারণ আমরা যদি ডাবল বারে বার ক্যান্সেল হয়ে যায়, যদি আমরা বারগুলো কেটে দিই তাহলে দেখো আগের অংশগুলো থাকছে। শুধু বারগুলো কেন নিচ্ছি আমরা? শুধু এই জন্যই আমরা বার নিচ্ছি যাতে এই গুণটাকে কি বানাতে পারি? যোগ বানাতে পারি। সেই জন্য আমরা কি করছি? এই গুণের উপরে দুইটা করে বার নিলাম। এখন আমরা বারটা যদি এখানে ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি? এ ডাবল বার প্লাস বি বার ফুল বার প্লাস এ বার প্লাস বি ডাবল বার ফুল বার। আমরা জানি সমতুল্য ডাবল বারে বার কি? বার ক্যান্সেল থাকবে কি? এ প্লাস বি বার ফুল বার প্লাস এ বার প্লাস বি ফুল বার। দেখো আমরা এখানে কিন্তু একটা প্লাসের উপরে ফুল বার পেয়েছি, এখানে প্লাসের উপরে ফুল বার পেয়েছি, কিন্তু এই প্লাসের উপর কি নেই? কোনো বার নেই। তাহলে লাস্টে যে আমরা নর্গে ডাকবো যোগের পরে যখন একটা বার প্রয়োজন হবে, অর্থাৎ উপরে যখন আমরা বার দেবো তো বারটা তো আমরা পাবো না। তো
বার কি করতে হবে, একটা করতে বার নেওয়া যাবে, নিলে কয়টা নিতে হবে, দুইটা নিতে হবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যখনই আমাদের প্লাস সম্পর্ক হয়ে যাবে এবং হ্যাঁ প্লাস সম্পর্ক হয়ে যাওয়ার পর যখন দেখবো যে সম্পূর্ণের উপরে কোনো ফুল বার নেই, তখন আমরা কি করব, দুইটা ফুল বার দিয়ে যে সমীকরণটা পেয়েছি ওইটা বসিয়ে দেবো, তাহলে আমরা নর গেট আঁকতে পারবো। তো চলো আমরা এখন এই সময় কী করব, আমরা এখানে দুইটা বার বসাই দিই। তাহলে কি পাচ্ছি, বি বার প্লাস এ বার প্লাস বি ফুল বার, এই যে আমরা দুইটা বার বসিয়ে দিলাম। এটা পর আমরা গেট আঁকার সময় দেখাবো কেন যে আমরা বারগুলো দিলাম। তারপর উপর লেখাগুলো এখন মুছে নিই, আমরা এখন চিত্রগুলো বাস্তবায়ন করব। ইনপুট আমাদের কয়টা, দুইটা, আমরা দুইটা ইনপুট নিলাম। কি আছে, প্রথম এ আছে, এ থেকে টান দিলাম, পরে বির মধ্যে নট আছে, নর গেট দিয়ে আমরা এখন নট বানাবো। যেহেতু আমরা জানি শুধুমাত্র একটি গেট আছে যার একটি ইনপুট একটি আউটপুট, সেটা হলো কি গেট, সেটা হলো নট গেট, এনওটি নট। এছাড়া বাকি যতগুলো গেট আছে কমপক্ষে কয়টি দুই ইনপুট থাকবে, কমপক্ষে দুইটি ইনপুট থাকবে, দুইয়ের অধিক হতে পারবে কিন্তু দুইয়ের নিচে হতে পারবে না। এই জন্য আমরা কি করব, এক চলক বিশিষ্ট কি করব, দুইটি ইনপুট টানবো এখান থেকে। তাহলে এখানে মান পাচ্ছে কি এ প্লাস এ, এই নটের জন্য পরে বার। তা আমরা যদি দুইটার জন্য কি করা যায়, একটা এ লেখা যায়, পরে বার আছে যে বার বসিয়ে দিলাম। এই জন্য আমরা কি করি, সংক্ষেপে শুধু কি লিখি, এ বার লিখি। তাহলে আমরা এখানে সংক্ষেপে শুধু কি লিখবো, যেহেতু আমরা কি করি, বি তে গেছে, তার মানে এখানে কি হবে, বি বার। এই যে বি বার দিলাম, টান দিয়ে সমান করে রাখলাম, দেখবো এখন কি আছে, যোগ আছে, ওই যে অর গেট রাখলাম, এ প্লাস বি বার, উপরে ফুল বার আছে, এই জন্য একটা নট দিলাম, দিয়ে এই যে বার বসিয়ে দিলাম। পরে কি আছে, এতে আছে, এ থেকে টান দিয়ে একটা নট গেট রাখলাম, নট গেট, এই যে নট গেট এবার বি থেকে টান দিয়ে, পরে দেখলাম দুইটার মধ্যে কি আছে, উপরে ফুল বার আছে, তারপর নট গেট রাখা যাবে, এ বার প্লাস বি, এই যে ফুল বার। পরে কি আছে, পরে সম্পূর্ণটার পরে একটা বার আছে, তার মানে নট গেট রাখা যাবে। আমরা প্রথম নট দিব না, নট না দিয়ে আমরা আগে দেখবো যে মানটা কি দাঁড়ায়। তাহলে এটা তো যোগের কাজ, এখানে যা আছে তা বসিয়ে দিলাম, এ প্লাস বি বার ফুল বার প্লাস এ বার প্লাস বি, এই যে ফুল বার। দেখো আমরা কিন্তু কি পেয়েছি, এইখানে যা আছে তার মতো পেয়েছি। তাহলে এখানে কোন গেট হয়েছে, অর গেট হয়েছে। তাহলে নট বানাইতে গেলে কি লাগবে, একটা নট লাগবে। যখন আমরা এখানে নট দিচ্ছি তখন উপরে ফুল বার চলে আসছে, তো বার তো এখানে নেই, সেই জন্য আমরা কি করেছিলাম, এই নর গেট সম্পন্ন করার জন্য কয়টা বার নিয়েছিলাম, দুইটা বার নিয়েছিলাম। তো বার পেয়েছি কয়টা, একটা। তাহলে কি করতে হবে, আরেকটা কি আঁকতে হবে আমাদের, আরেকটা নর গেট আঁকতে হবে আমাদের, এক চলক বিশিষ্ট। এই যে আমরা একটা নর গেট আঁকলাম, ইনপুট বাকিয়ে দিলাম। কি আছে, আমরা এটা কার মধ্যে রাখছিলাম, এক্স এর মধ্যে। চাইলে এই পুরো মানটা দুইটা বার দিয়ে লিখতে পারো, অথবা শুধু এক্স লিখে দিলেও হয়ে যাবে। যেহেতু আমরা এক্স এর সমান রাখছি, এখানে যাই আমরা এখানে শুধু এক্স লিখে নিলাম। তোমরা চাইলে কি করতে পারো, এই দুইটা বার দিয়ে এই পুরো মানটা এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা আমার ক্লাসগুলো তোমরা বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। আর তুমি যদি নতুন বিয়ার হয়ে থাকো বা স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই আইডিটা কি করবে, ফলো দিয়ে পাশে থাকবে, অথবা আমার পেজ থেকে ফলো দিয়ে কি করবে, পাশে থাকবে, যাতে পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।